আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কমবেশি সবাই ইউটিউব ব্যবহার করি এবং আমাদের অনেকের ইচ্ছা থাকে কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেটাতে আমরা নতুনভাবে ভিডিও আপলোড করব এবং ওভারঅল এই চ্যানেলটাকে প্রফেশনালি সাজাবো। তো আমি এই ক্লাসটাতে চেষ্টা করব একজন বিগিনার হিসেবে আপনি প্রত্যেকটা বিষয়কে কিভাবে সুন্দরভাবে প্রফেশনালি তৈরি করতে পারেন। তো এর জন্য আমি এই মাস্টার ক্লাসটাকে টোটাল 8টা পয়েন্টে ভাগ করে নিয়েছি। তো পয়েন্ট 1-এ আমরা দেখব কিভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি। পয়েন্ট 2-তে আমরা দেখব কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি আমাদের ইউটিউব স্টুডিও এবং সেখানে আমরা আমাদের সব ভিডিও আপলোড থেকে শুরু করে বিস্তারিত কাজগুলো করতে পারি। অপশন 3-তে আমরা ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ড ওভারভিউ করব এবং সেখানে যে মেনুগুলো আছে সেই সম্পর্কে একটা বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। অপশন 4-এ আমরা চ্যানেল কাস্টমাইজেশন সম্পর্কে জানব, যেখানে আমরা শিখব কিভাবে একটা চ্যানেল ব্যানার তৈরি করতে হয়, কিভাবে চ্যানেলের জন্য লোগো তৈরি করতে হয়, চ্যানেলের জন্য ডিসক্রিপশন আমরা কীভাবে তৈরি করতে পারি, এরপর চ্যানেলে আমরা সোশ্যাল মিডিয়া লিঙ্কসগুলো কীভাবে অ্যাড করব এবং সর্বোপরি ভিডিওতে ওয়াটারমার্ক কীভাবে ব্যবহার করব সে সম্পর্কেও জানব। অপশন 5-এ আমরা দেখব ইউটিউবের যে বেসিক সেটিংস আছে সেখানে আমরা সেই সেটিংসগুলো কীভাবে সেট করব সেটা। অপশন 6-এ আমরা নতুন একটা চ্যানেলে কিভাবে ফার্স্ট ভিডিও আপলোড করতে পারি এবং সেই ভিডিওটার জন্য কিভাবে আমরা টাইটেল তৈরি করব, ডিসক্রিপশন লিখব এবং তার জন্য ট্যাগস আমরা কীভাবে তৈরি করতে পারি, তারপর সেটার জন্য যে থাম্বনেল তৈরি করতে হয় সেই থাম্বনেল ডিজাইনটা শিখব এবং ফোন নাম্বার ভেরিফিকেশনও দেখব। অপশন 7-এ আমরা দেখব ইউটিউব হোম ট্যাবের কাস্টমাইজেশন এবং সর্বশেষ আমরা বেসিক কিছু টিপস নিয়ে ফাইনালি কথা বলবো। তো শুরুতে আমরা যেটা করব, আমরা আমাদের youtube.com এই ওয়েবসাইটটাতে চলে আসব। আসলেই দেখবেন আমরা অলরেডি লগ ইন করা থাকলে হাতের ডান কর্নারে আপনার জিমেইলের বা আপনার যদি চ্যানেল অলরেডি তৈরি করা থাকে তার একটা লোগো থাকবে। তো আপনার কতটা চ্যানেল তৈরি করা আছে সেটা আপনারা কীভাবে বুঝবেন, দেখুন সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকবে। এখানে আমি যদি ক্লিক করি, আপনার যে মেইল আছে সেই মেইলের আন্ডারে যতগুলো চ্যানেল আছে সেগুলো এখানে থাকবে। আর আমরা যেহেতু নতুন একটা চ্যানেল তৈরি করব, তাহলে আমাদের কি করতে হবে, এই ভিউ অল চ্যানেলস এখানে একটা ক্লিক করতে হবে। করলে নতুন একটা পেজে আমাদের আসবে যেটাকে বলছে youtube.com/account। এখানে এসে ক্রিয়েট এ চ্যানেল এখানে একটা ক্লিক করব। করলেই দেখতে পারবেন ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথমে আমাদের কি প্রয়োজন। শুরুতে আমাদের একটা ছবি অথবা লোগো প্রয়োজন, তারপর আমাদের ইউটিউব চ্যানেলে কি নাম রাখতে যাচ্ছি সেই নেমটা প্রয়োজন এবং সর্বশেষ আমরা একটা ইউজার নেম অথবা যেটাকে ইউটিউব বলে হ্যান্ডেলস এটা প্রয়োজন। তো আমরা সেগুলো আস্তে আস্তে আলোচনা করব। শুরুতে আমরা ইউটিউব চ্যানেলটাকে আগে তৈরি করে নিই। আমরা এই স্টেপে চাইলে ছবি দিতেও পারি কিংবা আমরা পরবর্তীতে এটাকে অ্যাড করতে পারি। শুরুতে আমি আমার চ্যানেল যে নাম রাখতে যাচ্ছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো এই কারণে আপনারা যে কোনো পছন্দ মতো নাম এখানে দিতে পারেন। তো একই নামে অসংখ্য ইউটিউব চ্যানেল হতে পারে, বাট চেষ্টা করব একটা ইউনিক নাম দেয়ার। তো কোনো একটা ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে আমরা ইউনিক ইউটিউব নেম খুঁজে পেতে পারি। তো শুরুতে আমি একটা নাম দিয়ে দিচ্ছি এবং এখন আমি যদি হ্যান্ডেল নেমে ক্লিক করি, দেখুন ইউটিউব আমাদেরকে অটোমেটিক একটা নাম সাজেস্ট করছে। তো আপনাদের যদি এই নামটা পছন্দ হয় আপনারা এটাই রাখতে পারেন, আর যদি পছন্দ না হয় আমরা কিন্তু এখান থেকে এডিট করে ফেলতে পারি। তো আমি এখান থেকে এটাকে এডিট করে আমার পছন্দ মতো একটা নাম বানিয়ে নিচ্ছি। তো আমরা এই ক্ষেত্রে শেষে বিডি দিয়ে ট্রাই করে দেখতে পারি অথবা ওয়ার্ক, অফিসিয়াল বা অফিস এরকম বিভিন্ন ধরনের শেষে একটা করে ওয়ার্ড অ্যাড করে আমরা যেকোনো ইউজার নেমকে ইউনিক বানাতে পারি। এরপর ক্রিয়েট চ্যানেল এই বাটনটাতে একটা ক্লিক করছি। করলে কিছুটা সময় নিয়ে আমাদেরকে এই চ্যানেলটা ইউটিউব তৈরি করে দিবে। তো আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, এই যে আনন্দ স্কুল। এখন প্রশ্ন হচ্ছে এই ইউটিউব চ্যানেলটা আমি তৈরি করে ফেলেছি, এটাকে আমি কিভাবে অ্যাক্সেস করব বা এটাতে আমি কিভাবে কোনো কিছু আপলোড করব। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আবার সেই হাতের ডান কর্নারে যে আমাদের ইমেজটা আছে সেখানে চলে আসব। এখানে এসে সুইচ অ্যাকাউন্ট সেখানে চলে আসব। এসে এই যে দেখুন আমাদের নতুন ইউটিউব চ্যানেলটা এখানে দেখাচ্ছে, এখানে একটা ক্লিক করলাম। এর মানে হচ্ছে আমি কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে সুইচ করলাম। এই যে দেখুন আমাদের এখান থেকে ইমেজটাও চেঞ্জ হয়ে গেছে এবং এখন এখান থেকে এসে দেখুন নতুন একটা অপশন আমরা দেখব, ইউটিউব স্টুডিও। এখানে একটা ক্লিক করব। করলে তারা আমাদেরকে বলছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এবং এখান থেকে আমরা আমাদের পার্সোনালাইজ এটাকে কাস্টমাইজ করা, ভিডিও আপলোড করা থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবো এবং এখানে আমি কন্টিনিউ ক্লিক করলে আমাদেরকে দেখুন আমাদের চ্যানেলের নামে তার একটা ড্যাশবোর্ড দিচ্ছে আমাদের, সেখানে আমরা সব কিছু ম্যানেজ করতে পারবো।
তো ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা একটু ইউটিউবের যে ড্যাশবোর্ডটা আছে তার সাথে পরিচিত হয়ে নেই। হাতের বাম থেকে যদি আমরা শুরু করি, এখানে একটা মেনু দেওয়া আছে। এই মেনুতে ক্লিক করলে আমরা এটাকে এক্সপ্যান্ড অথবা কলাপস ছোট বড় করতে পারি। এরপর যে ইউটিউবের স্টুডিও লোগোটা আছে সেটা দিয়ে আমরা ইউটিউব স্টুডিও এটাতে আবার ব্যাক করতে পারি। তারপর যে সার্চ বার আছে এখান থেকে আমরা যেকোনো বিষয়ে সার্চ করতে পারি পুরো ইউটিউব স্টুডিওর ভিতরে। এরপর এখান থেকে একটা হেল্প সেন্টার আছে, কোশ্চেন করতে পারেন। কোনো ধরনের নোটিফিকেশন থাকলে সেই নোটিফিকেশনগুলো এখান থেকে দেখতে পারেন। এরপর আছে ক্রিয়েট, সেখান থেকে আমরা ভিডিওকে যে আপলোড, লাইভে যাওয়া বা কোনো একটা নতুন প্লেলিস্ট তৈরি করা, নতুন পডকাস্ট তৈরি করা, এখান থেকে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। এরপর যে ছোট্ট অ্যাকাউন্টটা আছে সেখান থেকে আমরা আমাদের এই চ্যানেলটাকে আবার সুইচ বা আমাদের চ্যানেলটাকে এখান থেকে দেখতে পারি এই বিষয়গুলো, অথবা লগ আউট করতে পারি। এরপর যেটা আছে হাতের বামে আমাদের ইউটিউবের লোগোটাকে এখানে দেখাচ্ছে বা দেখাবে, এবং এখানে একটা দেখবেন অ্যারো দেওয়া আছে। অ্যারোতে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে সরাসরি আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে আসতে পারবেন, এবং সেখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল নেম এবং অ্যাবাউট এই সেকশনগুলো দেখতে পারবেন। যেহেতু এখন আমরা এটাকে কাস্টমাইজ করিনি তাই এমন দেখাচ্ছে, এবং একটু পরে আমরা যখন আমাদের এই চ্যানেলটাকে কাস্টমাইজ করে ফেলবো দেখবেন পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর যেটা আছে আমাদের ইউটিউব চ্যানেলের যে নামটা সেটা তারা দেখাচ্ছে, এবং ডিফল্টভাবে তাদের ড্যাশবোর্ডটা এখানে সিলেক্ট থাকে। ড্যাশবোর্ডের আন্ডারে চ্যানেল ড্যাশবোর্ড থাকে, যেহেতু কোনো ভিডিও আপলোড করা নেই তারা আমাদেরকে আপলোড ভিডিওর অপশন দিচ্ছে। এরপর এখানে আমরা আমাদের কারেন্ট যে সাবস্ক্রাইবার থাকবে সেটার একটা কাউন্টডাউন দেখতে পারবো। তারপর লাস্ট 28 ডেজে আমাদের কতবার একটা ভিডিও ভিউ হচ্ছে, কতক্ষণ টোটাল ওয়াচ আওয়ার হচ্ছে সেটা দেখতে পারবো। টপ ভিডিওস মানে 48 আওয়ার্সের মধ্যে কোন ভিডিওটা বেশি ভিউ হচ্ছে সেটা দেখতে পারবো। এর বাইরে যদি গো চ্যানেল অ্যানালিটিক্সে যান, এখান থেকে আমরা এই যে অ্যানালিটিক্স এই অপশনটাতে আবার যেতে পারবো। তার রাইট কর্নার দেখবেন এখানে একটা আছে আপলোড ভিডিওর অপশন আছে, এবং এখান থেকে গো লাইভের অপশন আছে। সেটা আপনি ক্রিয়েট বাটন থেকেও দেখতে পারবেন, অথবা এখান থেকেও অপশনটাকে দেখতে পারবেন। এরপর আছে ক্রিয়েটর ইনসাইট, এখানে ইউটিউবের নতুন কোনো আপডেট আসলে বা যে ইউটিউবের ক্রিয়েটর ইনসাইট নামে একটা চ্যানেল আছে তাদের বিভিন্ন ইনফরমেশনগুলো এখানে থাকে, যেটা আমাদের অনেক সময় হেল্প করে নিজেদের সেলফ লার্নিংয়ের জন্য। দ্বিতীয় অপশন আমরা দেখব যেটাকে বলা হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টে মূলত হবে আমরা যখন একটা ভিডিও আপলোড করব সেই ভিডিওটার বিস্তারিত দেখাবে, সেই ভিডিওটা আমরা হাইড করে রাখছি কিনা সেটা দেখব, কোনো ধরনের রেস্ট্রিকশন আছে কিনা সেটা, কবে এটা আপলোড হয়েছে, কতটা ভিউ হয়েছে, কতটা কমেন্ট হয়েছে সেটা, এবং তার পাশাপাশি শর্টস, লাইভস আলাদা আলাদা করে বিষয়গুলো এখানে থাকবে কন্টেন্টের আন্ডারে। এরপর একটা আছে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সে মূলত আপনার পুরো চ্যানেলের ওভারভিউটা থাকবে, তারপর কন্টেন্ট, অডিয়েন্স, ট্রেন্ড এই বিষয়গুলো এখানে থাকবে। তো আমরা যখন আস্তে আস্তে আমাদের চ্যানেলটা গ্রো করবে প্রত্যেকটারই আলাদা আলাদা বিভিন্ন অপশন এখানে থেকে থাকবে। এরপর আছে কমিউনিটি। কমিউনিটি মূলত আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে কেউ যখন কমেন্ট করবে সেই কমেন্টগুলো এখানে আপনি দেখতে পারবেন, এবং তাতে অনেক চমৎকার কিছু সিস্টেম আছে, অনেক সুন্দর সুন্দর ফিল্টারের মাধ্যমে আপনারা সেগুলো ফিল্টার করে করে দেখতে পারেন যে কখন কোন কমেন্ট হচ্ছে বা কোনটা আপনি দেখেছেন কোনটা দেখেননি সেগুলো। এরপর আছে সাবটাইটেল। সাবটাইটেলে আমরা যেটা করতে পারি, কোনো একটা ভিডিওতে আমরা ধরুন বাংলাতে আমরা ভিডিওটা তৈরি করেছি সেটাকে আমরা ইংলিশে সাবটাইটেলগুলো এখানে অ্যাড করতে পারি। এরপর আছে কন্টেন্ট ডিটেকশন। এখানে যদি আপনার কোনো একটা ভিডিওতে কোনো মিউজিক বা কোনো বিষয়ে কোনো ধরনের কপিরাইট থাকে সেটাকে আমরা এখান থেকে রিকোয়েস্ট করতে পারি অ্যাপ্রুভাল জন্য, অথবা সেই কন্টেন্টটাকে রিমুভ করতে পারি, সেরকম জিনিস। এরপর আছে আর্নিং। আর্নিংয়ে মূলত আমাদের যেটা হবে, যখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের এই আর্নিংয়ের বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পারবো। এরপর কাস্টমাইজেশন, যেটাতে আমরা কিছুক্ষণের মধ্যেই কাজ করব যে কিভাবে আমরা আমাদের চ্যানেলটাকে আরও সুন্দর দেখতে বানাতে পারি। এখানে আমরা যেটা আছে প্রোফাইল এবং হোম ট্যাব, এবং নিচে আছে আমাদের লোগো দেওয়ার ব্যানার, এবং আমাদের ইউজার নেম চেঞ্জ করার অপশনগুলো এখান থেকে আছে। এরপর আছে অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরিতে মূলত ফ্রিতে আমরা অনেক ধরনের মিউজিক, তারপর সাউন্ড ইফেক্ট এবং অনেক ধরনের সং এখান থেকে ডাউনলোড করতে পারি, যেগুলো আমরা কপিরাইট ফ্রি হিসেবে ব্যবহার করতে পারি। তো আপনি এখান থেকে যে কোনো কিছুকে ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এরপর আছে সেটিংস, যেখানে আমাদের ইউটিউব চ্যানেলের বেসিক কিছু সেটিংস থাকে, যেমন জেনারেলে আপনি আপনার যে কারেন্সি থাকবে ডলার বা কোন ধরনের কারেন্সিতে আপনি শিফট করে দেখতে যাচ্ছেন সেটা এখান থেকে আপনি চুজ করে দেখতে পারবেন। এরপর চ্যানেলসে আপনার
যে চ্যানেলটা থাকবে সেটা বেসিক যে জিনিসগুলো সেটাকে আমরা এখান থেকে এডিট করতে পারবো। এরপর আপলোড ডিফল্ট বলতে আমরা যখন ভিডিও আপলোড করি তো কিছু ইনফরমেশন থাকে যেগুলো প্রত্যেকটা ভিডিওর জন্য আমাদের সেম হয়। ধরুন যে আমি চাচ্ছি আমার প্রত্যেকটা ভিডিওর টাইটেলে আমার চ্যানেলের নামটা থাকবে। তাহলে আমি যদি ওটা লিখে রাখি তাহলে প্রত্যেকটা ভিডিও আমি যখন আপলোড করতে যাবো ডিফল্টভাবে এই জিনিসগুলো বা এই কিওয়ার্ডগুলো এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আছে পারমিশন। এখানে আপনি যে মেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছেন সেখানে এটা থাকবে এবং এর বাইরে আমরা যেমন ফেসবুকের ক্ষেত্রে বিভিন্ন মডারেটর অ্যাড করতে পারি, সেমভাবে আপনি এখানে আপনার চ্যানেলের জন্য ম্যানেজার থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের লোককে ইনভাইট করতে পারেন। এরপর হচ্ছে কমিউনিটি মডারেটর, যেখানে কমিউনিটিকে কন্ট্রোল করার জন্য আমরা বিভিন্ন ধরনের গাইডলাইনস এখানে সেট করতে পারি। আর এরপর আছে এগ্রিমেন্ট, যেখানে ইউটিউবের কোনো টার্মস এবং কন্ডিশন যেগুলো আছে সেখানে ইনক্লুড করা থাকে। তো এটাই ছিল আমাদের দ্য ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডের ওভারভিউ। এর পরবর্তীতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের চ্যানেলটাকে সুন্দর করে সাজাতে পারি বা কাস্টমাইজ করতে পারি। তো শুরুতে আমরা স্টুডিও থেকে এই ভিউ চ্যানেল অন ইউটিউব যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো ইউটিউবে আমাদের চ্যানেলটা বর্তমানে কেমন দেখতে আছে। ডিফল্টভাবে শুধু নাম এবং ইউজার আইডি যেটা আমরা সেট করেছিলাম সেটা এখানে আছে এবং এখান থেকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে, যেমন আজকের ভিডিওর জন্য আমি একটা কিডদের জন্য একটা চ্যানেল তৈরি করছি। আপনারা যখন এই ভিডিওটা দেখছেন আপনাদের হয়তো বা অন্য ধরনের একটা চ্যানেল তৈরি করতে হতে পারে। কেউ খেলাধুলা চ্যানেল তৈরি করবেন, কেউ ফানি চ্যানেল তৈরি করবেন অথবা কেউ টিউটোরিয়াল চ্যানেল তৈরি করবেন। তো যে চ্যানেলই তৈরি করেন না কেন তাদের জন্য আমাদের সাজেশন থাকবে, সেই রিলেটেড কিছু সার্চ করবেন যাতে সেখান থেকে আপনি কয়েকটা চ্যানেলকে খুঁজে পেতে পারেন যাদেরকে আপনি ফলো করে একটা আইডিয়া পেতে পারেন কীভাবে আপনি ডিসক্রিপশন লিখবেন, কীভাবে আপনি ট্যাগ লিখবেন, কী ধরনের ছবি আপনি বানাবেন আপনার লোগোর জন্য, কীভাবে আপনি আপনার ব্যানার বানাবেন, এই বিষয়গুলো। তো শুরুতে ধরুন আমরা যেমন লিখছি কিডদের জন্য একটা কাজ করব বা কিড কার্টুন এরকম, তো আমি এটা লিখে সার্চ করছি। তো দেখুন এখানে অসংখ্য চ্যানেল আছে এবং প্রত্যেকটা চ্যানেলের এই যে এখানে ছোট্ট করে নাম দেয়া আছে, এখানেও নাম দেওয়া আছে এবং আমরা চাইলে এখান থেকে কিড কার্টুন বাংলাও দিতে পারি যেহেতু আমরা বাংলাদেশের চ্যানেল। এভাবে আপনারা জাস্ট কিছু চ্যানেলকে ফলো করবেন। ধরুন আমি এখান থেকে এটাকে রাইট ক্লিক করে ওপেন করছি। এটা হচ্ছে আমাদের যে চ্যানেলকে আমরা ফলো করছি এরকম একটা চ্যানেল। এভাবে আপনি ২টা থেকে ৩টা ভালো চ্যানেলকে কী করবেন, ফলো করবেন যাতে আপনার একটা সলিড আইডিয়া আপনি পেতে পারেন। এভাবে আমি পরপর ২টা চ্যানেলকে জাস্ট সাজিয়ে নিচ্ছি দেখার জন্য যে তারা আসলে কীভাবে তৈরি করছে। তো দেখুন এটা হচ্ছে আমাদের চ্যানেল, এইটা হচ্ছে আমাদের কম্পিটিটর যারা তাদের চ্যানেল। তো শুরুতে এই যে অংশটা এটা হচ্ছে আমাদের ব্যানার, এরপর এটা হচ্ছে আমাদের যে চ্যানেল নেম সেটা, তারপর এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল নেম বা ইউজার নেম, তারপর এখানে যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার আছেন সেটা, টোটাল কতটা ভিডিও আছে, এরপর আছে এই চ্যানেল সম্পর্কে কিছুটা অ্যাবাউট, তারপর কিছু ইনফরমেশন বা লিঙ্ক এবং তার নিচে এই চ্যানেলটা কবে তৈরি হয়েছে সেই বেসিক ইনফরমেশনগুলো এখানে দেয়া আছে। আর তার নিচে দেখবেন এখানে হোম, ভিডিও, শর্টস নামে আলাদা কিছু ট্যাব দেয়া আছে যেখান থেকে আমরা আমাদের প্লেলিস্ট, শর্ট এগুলো ম্যানেজ করতে পারি। তো আমরা এখন দেখব কিভাবে এরকম একটা চ্যানেলকে আমরা সাজাতে পারি। তো শুরুতে আমরা এখানে আসছি, দেখেন কিছু নাই। তো এই যে পুরো কাস্টমাইজেশনটা এটাকে করতে হলে আমাদের যেটা করতে হবে, আমরা ইউটিউব স্টুডিও থেকে চলে আসবো কাস্টমাইজেশন এই অপশনটাতে। কাস্টমাইজেশনে আসার পর এখানে দেখবেন শুরুতে একটা আছে ব্যানার ইমেজ, তারপর পিকচার। তো আমাদের যেহেতু নেম এবং হ্যান্ডেল নেম আমরা যখন চ্যানেলটা তৈরি করছি তখনই ম্যাচ করে নিয়েছিলাম। কোনো ক্ষেত্রে যদি আপনাদের প্রয়োজন হয় নামটা চেঞ্জ করা, আপনারা এটা চেঞ্জ করতে পারবেন এবং আপনি 14 দিন পর এটাকে আবার চেঞ্জ করতে পারবেন। সেমভাবে আপনি আপনার হ্যান্ডেল নেম এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন ডিসক্রিপশন লেখার জায়গা আছে এবং লিঙ্কসগুলো লেখার জায়গা আছে। এগুলো আমরা একটু আগে যখন এই চ্যানেলটাকে দেখছিলাম তখন কিন্তু এই যে এখানে দেখুন লিঙ্কসগুলো, এই লিঙ্কসগুলো আমরা যখন কাস্টমাইজেশনের এখানে কোনো একটা লিঙ্কস অ্যাড করব সেটা আমাদের চ্যানেলের এই জায়গাগুলোতে দেখাবে। সেমভাবে আমরা ডিসক্রিপশন যেটা অ্যাড করব এখানে সেটা আমাদের চ্যানেলেও দেখাবে। তো আমরা শুরু থেকেই শুরু করি, যেখানে ২টা ট্যাব আছে, একটা আছে হোম ট্যাব, একটা প্রোফাইল। তো আমরা প্রোফাইল থেকে শুরু করছি যে কীভাবে কাজ করব। শুরুতে দেখুন ব্যানার ইমেজ, তারা বলছে 2048x1152 এবং 6 MB থেকে ছোট একটা ইমেজ আমরা এখানে আপলোড করতে পারি। তো আমাদের প্রশ্ন হচ্ছে কীভাবে আমরা এই ব্যানার ইমেজগুলো পাবো। তো আপনারা চাইলে নিজেরা ডিজাইন করতে পারেন অথবা এআই সাহায্যে নিয়ে বানাতে পারেন। আর যেটা আমি বলবো খুব সহজ যেটা কাজ সেটা হচ্ছে আমরা ক্যানভাকে ব্যবহার করে এ ধরনের ইউটিউবের জন্য ব্যানার তৈরি করতে পারি এবং দেখবেন অসংখ্য ব্যানারের
করাই আছে ক্যানভাতে। আমরা জাস্ট চলে আসবো গুগল এবং লিখবো ক্যানভা। ক্যানভা লিখলে দেখবেন canva.com নামে একটা ওয়েবসাইট আছে, এখানে আপনি ক্লিক করবেন। আর কারো যদি ক্যানভা সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, অথবা আমার একটা ভিডিও তৈরি করা আছে ক্যানভার বেসিকের উপর, সেটা দেখতে পারেন, আমি এটা কমেন্টে দিয়ে দিব। এখন আমরা নিচে আসব, এসে দেখুন এই যে ক্যানভার যে ইন্টারফেসটা, জাস্ট যাদের লগ ইন করা নেই তারা জাস্ট লগ ইন করে নেবেন, নিলে এটা খুব সহজেই কাজ করতে পারবেন। এখন এখান থেকে এই যে ক্রিয়েট যে প্লাস বাটনটা আছে হাতের বামে, এখানে একটা ক্লিক করব, করলে দেখুন অসংখ্য এখানে টেমপ্লেটস দেওয়া আছে। তো আমাদের যেটা দরকার এখান থেকে আমরা সার্চ করতে পারি। আমি যদি এখানে লিখি ইউটিউব চ্যানেল ব্যানার লিখে সার্চ করলাম এবং ইউটিউব ব্যানার এখানে একটা ক্লিক করব, করলে আমাদের যে সাইজটা দরকার আমাদের ইউটিউবের জন্য সেই সাইজে কিন্তু আমাদের একটা ব্যানার এখানে চলে আসবে। এখান থেকে আমরা সার্চ করে আমাদের পছন্দ মতো ডিজাইন নিতে পারি, অথবা আমরা চাইলে নিজেরা এখানে ডিজাইন করতে পারি। তো এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, ইউটিউবের ব্যানারের ক্ষেত্রে আমাদের একটা সেভ জোন আছে। আমরা ইউটিউবের ব্যানারের সেভ জোনের জন্য যদি আমরা ক্রোমে বা যে কোনো ব্রাউজারে আসি এবং লিখি ইউটিউব ব্যানার সেভ এরিয়া বা সেভ জোন, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে অল ডিভাইসের জন্য আমাদের কোন এরিয়াটুকু কাজ করে, সম্পূর্ণ ডিজাইনের জন্য কোন এরিয়াটুকু কাজ করে। যেমন আমি চাইলে এটাকে একটু কপি করে নিচ্ছি, নিয়ে আমাদের যে ডিজাইনটা আছে এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, অ্যালাউ করছি, বলে দেখবেন আমাদের এই যে ছবিটার কোন এরিয়াটুকু আমাদের যে কোনো কন্টেন্টগুলোকে দেখা যাবে। তো আমি যেটা করি যে আমি এই এরিয়াটুকুকে এখান থেকে ধরে রেখে আমি নতুন একটা পেজ নেই এবং সেখানে আমার পছন্দ মতো যে ডিজাইন দরকার, যেমন আমি কিডদের জন্য একটা নিব, তো আমি লিখছি কিডস। তাহলে কিডস লিখলে কিড রিলেটেড বিভিন্ন ধরনের পোস্টার এখানে আসবে এবং আমি এইটাকে এভাবেই রাখবো। আর নতুন পেজে আমি একটা থিমকে নিব যাতে এখান থেকে কপি পেস্ট করে আমি এইখানে ডিজাইনটাকে করতে পারি। তো ধরুন আমি এখান থেকে এই যে ছোট্ট ডিজাইনটা আছে এটাকে আমি এখান থেকে ক্লিক করে এই ডিজাইনটাকে এখানে আমি নিচ্ছি এবং এখান থেকে আমার যতটুকু প্রয়োজন হবে সেটা এখন কপি পেস্ট করে নিতে পারবো, বা এটাকে আমি একটা ডিজাইন হিসেবে করতে পারবো। জাস্ট যেটা করব, আমার চ্যানেলের মূল কন্টেন্টগুলোকে আমি মাঝখানে রাখার চেষ্টা করব। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, নিয়ে আমি এই ছবিটার এটাকে একটু অপাসিটি কমাই দিচ্ছি, যেটা নিচেই থাকবে কিন্তু আমার আসলে কোনো কাজের জন্য আসলে লাগবে নাও, আমি লক করে দিচ্ছি যাতে এটা নড়াচড়া না করে, এবং এখন আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। দিয়ে দেখুন আমি কি করছি, আমার ছবিগুলোকে চেষ্টা করব আমাদের এই যে মাঝ বরাবর যে এরিয়াটুকু আছে এখানে রাখতে। আমি চাচ্ছি যে আমার চ্যানেলের সব কিছু যেন প্রত্যেকটা ডিভাইসে দেখা যায়। তো আমি এখানে এটাকে রেখে দিলাম। এরপর ওয়েলকাম টু কিড চ্যানেল যেটা আছে এই লেখাটুকুকে আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে আসছি এবং এটাকে আমি এখান থেকে ছোট করে দিচ্ছি। আর আপনারা চাইলে এই যে দেখুন অন্য যারা ভিডিও আছে তাদের দেখে একটা আইডিয়া নিতে পারেন। তারা দেখবেন যে একদম মাঝখানে কিন্তু তাদের কনটেন্টগুলোকে রেখেছে যাতে এদিক থেকে কাটা পড়ো যাতে তাদের এই কনটেন্টটা থাকে। এটাই হচ্ছে আসলে আমাদের মূল বিষয়টা। আমি চাচ্ছি যে আমার লেখাগুলো ডানে বামে যেখানে থাকুক একটা জায়গায় থাকুক। আর এই যে তাদের এই বর্ডারটা আমাদের কপি করে নিয়ে পেস্ট করলাম। তো এটা হচ্ছে একটা জাস্ট আমি আপনাদেরকে একটা জাস্ট সিম্পল ডিজাইন দেখাচ্ছি। আপনারা আপনাদের মতো করে যেকোনো ধরনের ডিজাইনই এটা বানিয়ে ফেলতে পারবেন। এটা আসলে বড় কোনো ইস্যু না। অথবা আপনারা যেকোনো একটা অলরেডি ডিজাইন করা টেমপ্লেটকেও এডিট করে ফেলতে পারেন। বাট আমার সাজেশন থাকবে একটু এডিট করে নিবেন যাতে আপনাদের সবারই একটা ইউনিকনেস থাকে চ্যানেলের মধ্যে। তো আমরা এগুলোকেও এখানে বসাই দিচ্ছি যাতে বড় স্ক্রিন যখন থাকবে তখন এটা এভাবে এখান থেকে দেখা যায়। আর এটাকে রাইট ক্লিক করে এখান থেকে লেয়ার থেকে একটু সেন্ড টু ব্যাকে পাঠাই দিচ্ছি। এই ইমেজটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে লেয়ার থেকে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করলাম যাতে উপরে চলে আসে। এরপর একটু নিচে নেমে আমরা এই ডলটাকে কপি করে নিচ্ছি এবং এটাকে আবার আমাদের উপরের পেজটাতে পেস্ট করে দিচ্ছি। পেনটাকে এখানে আমি আমার চ্যানেল নাম দিয়ে দিচ্ছি আনন্দ স্কুল
এবং এটার ফন্টটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। এবং বাকি যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি, কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি। আমি একটু সময় নিয়ে করছি। আপনারা একটু সময় নিয়ে এভাবে একটু ব্যানারগুলোকে বানিয়ে নিবেন। এবং আপনি যত সময় দিবেন আপনার চ্যানেলটা কিন্তু তত সুন্দর লাগবে। এবং একদম শুরুর দিকে আসলে এত পারফেকশনের আমাদের দরকার নেই। আপনারা আপনাদের মতো করে এটাকে একটা ডিজাইন করে নিলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো আমি আপাতত এভাবেই রাখছি এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডের একটা শেপ আছে এটাকে কপি করে নিচ্ছি ফাইনালাইজ করার জন্য। নিয়ে আমি এখানে আর আমরা এখন এই যে পজিশন থেকে আমরা লেয়ার চলে আসব। এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এই যেটা, এটার আর এখন প্রয়োজন নেই যেহেতু আমরা আমাদের সাইজ অনুযায়ী কাজটা করে ফেলেছি। তো আনলক করে এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তাহলে দেখবেন যে আমাদের লেয়ারের মতো করে একটা চ্যানেল আমাদের এখানে তৈরি হয়ে গেছে। আমি খুব বেসিকভাবে এটাকে তৈরি করলাম। আপনারা আরও সময় দিয়ে এটাকে ওদের মতো করে তৈরি করবেন। এটা আমাদের যখন তৈরি হয়ে গেল তো আমরা এখানে আনন্দ স্কুল ব্যানার একটা নাম দিয়ে দিচ্ছি। সেমভাবে আমরা একটা লোগো এখান থেকে তৈরি করতে পারি। তো যেটা আমরা করব ক্রিয়েটে চলে আসব। সেখান থেকে এখানে লিখব লোগো। লোগো এখান থেকে যে প্রথমটা আছে লোগো, এটাকে আমরা ক্লিক করব। করলে দেখবেন আমাদের নতুন একটা ক্যানভাসে তার নিয়ে আসবে। সেখান থেকে অসংখ্য লোগো আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন। যেমন আমি কিছু সার্চের জন্য আমার এই ফলাফলগুলো এসেছে। আমি এখান থেকে ধরুন এই লোগোটাকে আমার মতো করে কাস্টমাইজ করবো। তো আমি এটাকে ক্লিক করছি। তো এখান থেকে আমি এখন আমার অক্ষরগুলোকে এখানে লিখে ফেলছি। আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আর যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আমাদের কন্টেন্টগুলো যেন আমাদের পেজের ঠিক মাঝামাঝি থাকে, যাতে এটা ক্রপ হয়ে গেলেও আমাদের মাঝামাঝি কন্টেন্টটাকেই দেখা যায়। আমি এখানে দিয়ে দিচ্ছি আনন্দ স্কুল লোগো। আপনারা আপনাদের চ্যানেলের নাম এবং পাশে একটা লোগো দিয়ে রাখবেন যাতে ডাউনলোড করার পর আপনারা এগুলো মনে রাখতে পারেন। তো আমাদের ২ টা কাজ শেষ। আমাদের লোগো তৈরি করা শেষ এবং আমাদের ব্যানারটা তৈরি করা শেষ। আমরা এখন এগুলোকে ডাউনলোড করে নিব। এজন্য যেটা করব, শেয়ার যে অপশনটা, এখানে ডাউনলোড অপশনটাতে আসব। এসে এখান থেকে পিএনজি বা জেপিজি যেটা ইচ্ছা আপনাদের এখান থেকে নিয়ে এটাকে ডাউনলোড করে নিব। তারপর আমরা ব্যানারে চলে আসছি। আর এখান থেকে আমরা যেটা রাখবো, যেহেতু আমাদের ২ টা পেজ আছে এখানে, তো ডাউনলোড করার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যাতে আমরা আমাদের শুধু পছন্দ মতো পেজটাকে ডাউনলোড করে নেই। এখান থেকে পিএনজি থাকবে। লিমিটেড পেজ থেকে আমাদের যেহেতু প্রথম পেজটা দরকার, জাস্ট প্রথম পেজটাকে মার্ক করে রাখলাম। ডাউনলোড থেকে আমি এটাকে ডাউনলোড করে নিলাম। এরপর আমরা আমাদের চ্যানেল কাস্টমাইজেশন পেজটাতে ব্যাক করব। করে আমাদের ব্যানারের জায়গায় আপলোডে ক্লিক করব এবং এখান থেকে আনন্দ স্কুল ব্যানার বা আপনার চ্যানেলের যে ব্যানারটা তৈরি করছেন সেটাকে আপনি এখানে ওপেন করে নেবেন। এখন দেখুন এই যে আমরা যখন এটাকে নিয়েছি আমাদের কিন্তু এই কনটেন্টটাকেই মাঝখানে দেখাচ্ছে এবং ফুল কনটেন্টের ভিউতে কতটুকু দেখাবে এবং ফুল টিভিতে কত বড় দেখাবে তার একটা এখানে আছে। যেহেতু খুব কম সময় আমি বানিয়েছি, এভাবে আমি রাখছি। পরবর্তীতে চাইলে এগুলোকে আমরা আরও কিছু অ্যাডজাস্টমেন্ট করব অথবা এগুলো যেকোনো সময় চেঞ্জও করে ফেলতে পারবেন। এটা করে আমি এখানে ডান দিয়ে দিচ্ছি। এরপর আমরা আসবো আপলোডে। আপলোডে আমি আমার লোগোটাকে ডান করে দিচ্ছি। এই যে বলেছিলাম যেটা গোল মাঝখানে, আপনি চাইলে এটাকে একটু ক্রপ করে আরেকটু অ্যাডজাস্ট করে নিতে পারেন যাতে আপনার চ্যানেলটার লোগোটা একদম ঠিক মাঝামাঝি এভাবে দেখায়। আমরা চাইলে এটাকে ক্রপ করে নিতে পারি।
এটা হয়ে গেলে এটাকে আমি ডান দিয়ে দিচ্ছি। আর এরপর আমাদের নেম, হ্যান্ডেল এগুলো আমাদের আগে থেকে আছে। এবারের পার্ট হচ্ছে আমাদের ডিসক্রিপশন নিয়ে কাজ। তো ডিসক্রিপশন আমরা কিভাবে বানাবো? এই যে দেখুন আমাদের যে চ্যানেলটা আছে এখানে আমরা ফলো করছি। এই চ্যানেলটাতে তারা বেসিক কিছু ডিসক্রিপশন লিখে দিয়েছে। সেমভাবে এই চ্যানেলটাও বেসিক কিছু ডিসক্রিপশন লিখে দিয়েছে। তো আপনি চাইলে এদের এখান থেকে পড়ে আপনার মতো করে ডিসক্রিপশন তৈরি করতে পারেন, অথবা আমরা যেটা করতে পারি, আমরা ChatGPT বা Gemini যেকোনো ধরনের একটা AI এর ডিসক্রিপশন বানাতে পারি। তো আমি এখান থেকে জাস্ট লিখছি ChatGPT এবং এখানে আপনার লগইন করে নিবেন। কারণ ChatGPT তে লগইন করা না থাকলে এই রিলেটেড একটা ভিডিও আমার দেয়া আছে কিভাবে আপনার ChatGPT অ্যাকাউন্ট তৈরি করবেন। এটা আমি আপনাদের লিংকে দিয়ে দিব। তো এখানে জাস্ট আমি কি করছি, আমার যে চ্যানেল নেম আছে আনন্দ স্কুল, আপনারা আপনাদের চ্যানেলের নামটা আমি এই ট্যাবগুলোকে কেটে দিচ্ছি আমাদের ক্লিন ভাবে বোঝার জন্য। আর চ্যানেলের নেমটা এখানে আমরা পেস্ট করে দিচ্ছি এবং এটা কি ধরনের চ্যানেল, যে কিড লার্নিং চ্যানেল, গিভ মি এ ডেসক্রিপশন ফর দিস চ্যানেল, এভাবে আমরা লিখে দিই, ডেসক্রিপশন দিয়ে দেবে। তো এখানে দেখবেন তারা আমাদেরকে কিছু ডিসক্রিপশন দিয়ে দিয়েছে। আপনার যদি পছন্দ হয় এখান থেকে কপি করে নিয়ে রাখতে পারেন বা এর থেকে আপনাদের মতো করেও আরও বড় ধরনের কিছু বানাতে পারেন। তো আমি ধরুন যে এখান থেকে নর্মালি এটাকে আপাতত নিচ্ছি। আমি পরবর্তীতে আরও সময় দিয়ে এগুলোকে আরও সুন্দর করে রেডি করে ফেলবো। এটা হচ্ছে আমাদের একটা কাজ গেল। এবার চাইলে আপনি আপনার অন্য ল্যাঙ্গুয়েজে যেকোনো ধরনের ডিসক্রিপশন বানিয়ে ফেলতে পারেন। এরপর আছে লিঙ্কস। এই লিঙ্কগুলো হচ্ছে মূলত আপনার অন্য যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া বলেন বা ওয়েবসাইট বলেন, সেগুলোর লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন। তো আমি এখান থেকে আপাতত ধরুন ফেসবুক দিচ্ছি, ফেসবুক, এবং আমি এখানে আমার ইউআরএলটাকে কপি করে নিয়ে আসছি। তো আমি এভাবে আমার এটা দিয়ে দিচ্ছি, আপনাদের পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। এরপর আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, সেখানে আমাদেরকে ইমেইল অ্যাড্রেস দিতে হবে। তো এই ইমেইল অ্যাড্রেসটা আসলে মূলত পাবলিকলি দেখা যাবে। এই যে দেখুন তারা কিন্তু তাদের একটা ইমেইল এখানে দিয়ে রেখেছে। তো আমরা যেটা করব, আমরা আমাদের এখানে একটা পছন্দ মতো ইমেইল তৈরি করে দিয়ে দিব। কিন্তু যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আমরা যে মেইল দিয়ে এই অ্যাকাউন্টটা এই মেইলটা আমরা এখানে পাবলিকলি দিব না। আপনি আমি কখনোই চাইবো না আমাদের যে ইম্পোর্টেন্ট মেইল, যেটাতে হ্যাকিং হলে আমাদের প্রবলেম হতে পারে, সেই মেইলগুলা পাবলিকলি আমরা কোথাও শেয়ার করব। আমরা একটা নতুন একটা মেইল তৈরি করব। ধরুন যে আমি anandoschool.support@gmail.com, অথবা আমার যদি ওয়েবসাইট, আমি এটা ওয়েবসাইট থেকে একটা আমি ডোমেইন বেস মেইল তৈরি করে এখানে দিয়ে রাখবো। যেটাতে জাস্ট আমাকে মানুষ কন্ট্যাক্টই করবে, এমন একটা বিষয়। তো আমি আপাতত এখান থেকে একটা প্লেস হোল্ডার হিসেবে এটাকে একটা মেইল হিসেবে ইউজ করছি। আপনারা অবশ্যই আপনাদের মতো একটা মেইল অ্যাকাউন্ট তৈরি করে তারপর অ্যাড করবেন। এবার আমরা দেখব ভিডিও ওয়াটারমার্ক সম্পর্কে। ধরুন আমরা এখানে যেটা করব, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি সকলে এটিতে। তো আমরা আমাদের চ্যানেলে চলে আসছি এবং এখান থেকে আমি যদি যেকোনো একটা ভিডিওকে আপনাদের সামনে প্লে করি, তো দেখবেন ঠিক ডান কর্নারে এখানে একটা লোগোর মতো দেওয়া আছে, যেখানে আপনারা সাবস্ক্রাইব নাও বা আপনাদের নিজস্ব চ্যানেলের লোগো বা যেকোনো ধরনের মেসেজ শো করাতে পারেন, যেটা এখানে আপনারা আপলোড করতে পারেন। তো যেটা আমি করি, এখান থেকে জাস্ট সাবস্ক্রাইব ইউটিউব, তাহলে আপনার পছন্দ মতো সাবস্ক্রাইব বাটন এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি এই বাটনটা আমার পছন্দ হয়েছে, এটা আমি জাস্ট কপি করে নিচ্ছি এবং এই সাবস্ক্রাইবার দেখেন একটা বাটন সাইজ দেওয়া আছে 150x150। আমরা যেটা করতে পারি, ওই সেমভাবে ক্যানভাতে যাব, গিয়ে ক্রিয়েট থেকে এখান থেকে কাস্টম সাইজ, এখান থেকে ধরেন যেহেতু ওখানে 150x150 আছে, আমরা চাইলে 150x150 ইউজ করতে পারি বা এটাকে সেম অ্যামাউন্টে গুণন করে 300x করতে পারি, যাতে ছবিটা একটু রেজুলেশন ভালো হয়। আমি এখান থেকে 150x150 অথবা 300x300 নিয়ে ক্রিয়েট এ নিউ ডিজাইন করলাম এবং আমরা যে ছবিটাকে ডাউনলোড করলাম, এই ছবিটা ভালো লেগেছে, এই ছবিটাকে কপি করে নিয়ে
আমরা চলে আসব আমাদের এই 300x300 এখানে এবং সেটাকে আমি এখানে মাঝখানে বসিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। সাবস্ক্রাইব নাম ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেছে এবং ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা। তো এটা থেকে আমরা যেটা করব, আমরা আরেকটা সাইট নিব, remove.bg এবং আপলোডে এসে আমরা আমাদের এই ছবিটাকে আপলোড করে দিব, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজটা ট্রান্সপারেন্ট থাকে। এই যে দেখুন, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকলো। এটাকে আমি এখন ডাউনলোড করে নিচ্ছি। এখন আমি যদি আপলোডে এসে এটাকে আপলোড করি, আমাদের যে ব্যাকগ্রাউন্ডের সহ ছবিটা, তাতে কি হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডের আর যে সাদা অংশটা ছিল সেটা এখানে দেখাবে না। এই যে দেখুন, আমাদের শুধু লেখাটাকে, লোগোটাকে দেখাচ্ছে, কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে না। এতটুকু হয়ে যাওয়ার পর আমরা যদি এটাকে একটু পাবলিশ করে দেই এবং আমরা আমাদের এই যে আনন্দ স্কুল যেটাকে আমরা ওপেন করে রেখেছিলাম সেটাকে একটা রিলোড দেই, এই যে দেখুন আমাদের চ্যানেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের বেসিক ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে এখান থেকে। আমাদের মেইল অ্যাড্রেস থেকে শুরু করে আমাদের ডিসক্রিপশন সবগুলোই দেখা যাচ্ছে। এখন আমরা আর একটু ডিটেলসে কাজ করব, আর যেটার মাধ্যমে আমাদের চ্যানেলটাকে ইউটিউব অ্যালগোরিদমের সাথে একটু খুঁজে পেতে সুবিধা হবে। সেজন্য আমরা যেটা করব, এই সেটিংসে চলে আসব। এখান থেকে দেখবেন আমাদের যে চ্যানেল অপশনটা আছে, চ্যানেলে আমাদের বেসিক কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন বেসিক ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের কোন দেশ থেকে আমরা এই চ্যানেলটাকে অপারেট করব, সেখান থেকে আমরা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর আছে চ্যানেল কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে এই চ্যানেলটাকে সার্চ করে দেখার জন্য কী কী ধরনের কিওয়ার্ড আমাদের লাগবে বা কী কী ধরনের কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা আমাদের জন্য আনন্দ স্কুল, এই কিওয়ার্ডটা আমাদের চ্যানেলের নামের সাথে কেউ বাংলাতে লিখতে পারে আনন্দ স্কুল, কেউ ইংলিশে লিখতে পারে, বা কেউ যদি শুধু স্কুল লিখে সার্চ করে অথবা কার্টুন লিখে সার্চ করে, আমাদের চ্যানেলটাকে যাতে ইউটিউব র্যাঙ্কে নিয়ে এসে, তার জন্য আমরা কিছু সেপারেট কিওয়ার্ড নিতে পারি। আর আমি একটা আপনাদেরকে ছোট টেকনিক শিখাই দিচ্ছি, যাতে আপনারা চাইলেও অন্যদের চ্যানেল থেকেও এই কিওয়ার্ডগুলোকে দেখতে পারেন। এটার জন্য আবার যেটা করতে হবে, আপনি যে চ্যানেল থেকে কিওয়ার্ডগুলো দেখতে যাচ্ছেন, চ্যানেলে চলে আসবেন, এরপর রাইট ক্লিক করে চলে আসবেন ভিউ পেজ সোর্স। ভিউ পেজ সোর্সে আসলে দেখবেন আমাদের এই যে ইউটিউবের যে পুরো কোড সেখানে আসবে। এখান থেকে কিবোর্ডে লিখবেন কন্ট্রোল, অথবা যারা ম্যাক ইউজ করছেন তারা কমান্ড এফ, মানে ফাইন্ড। এখান থেকে আমরা জাস্ট লিখব কিওয়ার্ড। এই যে দেখুন, আমরা যখন কিওয়ার্ড লিখেছি, তো তারা তাদের চ্যানেলে, এই যে কিডো টোনস চ্যানেলে তারা কী কী কিওয়ার্ড ইউজ করেছে, বাংলা কার্টুন স্টোরি, বাংলা ফানি কার্টুন স্টোরিজ, বাংলা অ্যানিমেশন কার্টুন, এই যে এগুলো হচ্ছে তাদের আসলে কিওয়ার্ড। আমরা চাইলে এখান থেকে কিছু কিওয়ার্ড আইডিয়া নিতে পারি এবং আমরা আমাদের বিভিন্ন ধরনের চ্যাটজিপিটি বা জেমিনি যারা আছে তাদেরকেও আমাদের চ্যানেল সম্পর্কে আমি যদি এখানে বলি যে গিভ মি সাম keywords for by YouTube channel settings that rank। ও আমাদেরকে দেখেন কিছু ছোট ছোট কিছু আমাদেরকে কিওয়ার্ড দিয়ে দিয়েছে, যেগুলো কিড লার্নিং এর জন্য, এবিসি স্কুলের জন্য দিচ্ছে। তো আমি ওকে বলবো যে কমা সেপারেট, যাতে ও আমাকে একভাবে দিবে। এবং এই কমা সেপারেটের সুবিধা হচ্ছে আমাকে আর এইগুলোকে একটা একটা করে কপি করে করে বসাতে হবে না। আমি জাস্ট এই পুরোটাকে কপি করব এখান থেকে, করে এসে যদি আমি এখানে এখন বসাই দিই এটাকে, এই যে দেখুন সবগুলো কমা সেপারেট হওয়ার কারণে একবারে চলে আসছে। আমাদের যেহেতু এতগুলো মানে কিওয়ার্ড আমাদের সর্বোচ্চ 500 দিতে পারবো, 800 হয়ে গেছে, তার কারণে আমাদেরকে কিছু এখান থেকে কেটে দিতে হবে। তো আমরা আসলে যখন কিওয়ার্ড এখানে বসাবো, আরও ভালো করে রিসার্চ করে সেগুলোকে এখানে বসিয়ে দিব। এই আমি আপনাদেরকে আইডিয়া দিলাম, আপনারা যেটা করবেন নিজেরাই কিছু কিছু কিওয়ার্ডকে জেনারেট করবেন। এভাবে বিভিন্ন চ্যানেলকে, যেটা দেখালাম, ইন্সপেক্ট করে সোর্স থেকে কিওয়ার্ডগুলোকে খুঁজে একটা লিস্ট তৈরি করবেন নিজেদের মতো করে, এবং সেই লিস্ট থেকে আপনার চ্যানেলের জন্য রিলেটেড কিওয়ার্ডগুলো, এগুলোর একটা লিস্ট তৈরি করে এটাকে আপনি এখানে বসিয়ে দিবেন। দিয়ে এরপর যদি আপনি সেভ দেন, তাহলে এই কিওয়ার্ডের আন্ডারে আপনার চ্যানেল পসিবিলিটিস বাড়বে।
এরপর আমরা যেটা করব, চ্যানেলের আরও কিছু কাজ আছে, যেমন অ্যাডভান্স সেটিংস থেকে আপনি এই চ্যানেলটা বাচ্চাদের জন্য তৈরি করছেন কিনা সেটা আপনি এখান থেকে চ্যানেল থেকে সেট করে দিতে পারেন। আপনার যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে সেট করে দিবেন না। এরপর হচ্ছে এলিজিবিলিটি ফিচারে, যেমন আমরা যখন কাজগুলো করব ন্যূনতম আস্তে আস্তে সেটিংসগুলো বাড়তে থাকবে। আমাদের একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিছু ন্যূনতম ক্রাইটেরিয়া থাকে। তারপর থাম্বনেইল দিলে বা এগুলো করলে আমাদের ফোন ভেরিফিকেশন করতে হবে। কিছু বিষয় থাকবে যেগুলো আস্তে আস্তে আপনাকে এনেবল করতে হবে এবং আপনার মেইন ড্যাশবোর্ড আপনাকে বলে দিবে যে আপনার এই রিকোয়ারমেন্টটা নাই। তখন আমাদেরকে কি করতে হবে, সেটিংস থেকে এই জেনারেল সেটিংসে এসে এই যেমন এলিজিবিলিটি থেকে আমাদের ভেরিফাই করতে হবে, অথবা যখন রিকোয়ারমেন্টের ক্ষেত্রে ভ্যালিড আইডি দিতে হবে। তো আমরা আস্তে আস্তে দেখবো যে যখন আমাদের প্রয়োজন আমরা ওপেন করে ফেলবো। তো আপাতত আমরা এই দুটোকেই রাখছি, যে বেসিক ইনফরমেশনে কিওয়ার্ড দিচ্ছি এবং বাংলা সেট করে সেভ করে দিচ্ছি। তো এভাবেই আমরা আমাদের এই কাস্টমাইজেশন এবং সেটিংস এই পর্বটাকে শেষ করছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ইউটিউব চ্যানেলের একটা ভিডিও আপলোড করতে পারি। তো আমি শুরুর আলোচনাতে একবার বলেছিলাম যে আমরা এই যে ক্রিয়েট থেকে আপলোড ভিডিও করতে পারি, অথবা যে আমাদের আপলোড ভিডিও বাটন আছে সেখান থেকে আপলোড করতে পারি, অথবা আমরা এই যে ড্যাশবোর্ডে যে আপলোড ভিডিওস আছে এইটা, তো সচরাচর আমরা এখান থেকে অথবা এখান থেকে আপলোড করব, কারণ যেহেতু আমাদের বর্তমানে কোনো ভিডিও নেই তাই ড্যাশবোর্ডে এই আপলোড ভিডিওটা চলে আসছে। একটা দুটো ভিডিও থাকলে কিন্তু এই লেআউটটা থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখান থেকে আপলোড ভিডিওতে আসলাম। এরপর তারা বলছে ড্রাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইলস টু আপলোড। আমরা চাইলে যে কোনো একটা ফাইলকে এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারি, অথবা সিলেক্ট ফাইল থেকেও আমরা আপলোড করতে পারি। তো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওকে আপলোড করে দিচ্ছি। তো যখন আমরা আপলোডে ক্লিক করব আমাদের ভিডিওটা আপলোড শুরু হয়ে যাবে। এই যে দেখুন নিচে আপলোড হচ্ছে। আর ইন দ্য মিন টাইম আমরা এখান থেকে দেখব যে আমাদের ভিডিও আপলোডের ক্ষেত্রে কী প্রয়োজন হয় এবং সেগুলোকে আমরা তৈরি করে ফেলবো। তো একটা ভিডিওর ক্ষেত্রে শুরুতেই টাইটেল এবং ডিসক্রিপশন তৈরি হয়। এটা খুব সহজে বোঝার জন্য আমরা আমাদের চ্যানেলে চলে যাচ্ছি এবং সেখান থেকে প্র্যাকটিক্যালি আমরা দেখি। ধরুন আপনি যখনই একটা ভিডিওকে আপনি ইউটিউবে সার্চ করেন, দেখুন একটা ভিডিও থেকে আমরা কি দেখি মূলত, এই যে একটা ছবি দেখি যেটাকে বলা হয় থাম্বনেইল, তার পাশে এইটাকে বলা হচ্ছে আমাদের টাইটেল, এবং টাইটেলের নিচে দেখুন খুব ডিসক্রিপশন দেওয়া আছে এবং এখানে দেয়া আছে আপনার চ্যানেলের নাম, এই ভিডিওটা কতটুকু ভিউ হয়েছে, কত বছর আগে বা কত সময় আগে এটা আপলোড হয়েছে, সবকিছু এখানে দেয়া আছে। তো আপনি যখন একটা ভিডিও আপনার দেখবে মানুষ, তারা কিন্তু মূলত এই ভিউটাকে দেখেই আপনার ভিডিওটাকে দেখবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের এই টাইটেলটাকে খুব সুন্দর করে রিসার্চ করে বানিয়ে ফেলতে হবে। সেমভাবে ডিসক্রিপশনটাকে আমাদের সেভাবে বানাতে হবে। এরপর থাম্বনেইলটাকে অবশ্যই ক্যাচি হতে হবে। তাছাড়া কিন্তু আপনার ভিডিওটা আ মানুষের সামনে গিয়ে তাদের ক্লিক করার পসিবিলিটি কমে যাবে। তো এই থাম্বনেইল এবং টাইটেল এগুলো কিভাবে ম্যানেজ করব সেটা আমরা একটু দেখি, ততক্ষণ আমাদের ভিডিওটা আপলোড হয়ে নিক। তো এক্ষেত্রে যেটা করব, যেমন আমার এই ভিডিওটা হচ্ছে অ্যালফাবেট রিলেটেড। তো আপনার যে রিলেটেড ভিডিও হবে, আপনি সেই রিলেটেড ভিডিও ইউটিউবে সার্চ করবেন। ধরুন অ্যালফাবেট লার্ন বা সং, আমি যেটা লিখলাম। লেখার পর দেখবেন এই যে অ্যালফাবেটিক সং বা অনেক ধরনের অলরেডি যারা ভিডিও আপলোড করেছে তাদের একটা লিস্ট এখানে আছে। আবার আমি চাইলে এরপরে বাংলা এটাও লিখতে পারি। লিখলে দেখুন তাদের বিভিন্ন ধরনের তারা টাইটেল দিয়েছে, এবং আমরা যখন বাংলাদেশকে ফোকাস করে করব তখন আমরা চেষ্টা করব টাইটেলের মধ্যে আমাদের জন্য বাংলা এবং ইংলিশ এটা। তো ধরুন আমি এখান থেকে আ যেকোনো একটা টাইটেলকে টার্গেট করি যে আমরা কিভাবে ইংলিশ অ্যালফাবেট বা বাংলা অ্যালফাবেট শিখব। এই যে ধরুন তারা বলছে ইংলিশ অ্যালফাবেট এবিসিডি সঠিক উচ্চারণ বা যেকোনো একটা বিষয়। তো এখান থেকে দেখুন যে তারা ইংলিশে লিখেছে, বাংলা লিখেছে এবং মাল্টিপল কিওয়ার্ড তারা এখানে ইউজ করেছে। কিওয়ার্ড বলতে তারা বিভিন্ন ধরনের শব্দ এখানে ব্যবহার করছে যেগুলো মানুষ আসলে এই সার্চে লিখে দিতে পারে। আমি এখান থেকে জাস্ট আপাতত লিখছি যে লার্ন অ্যালফাবেট এইটা। থেকে যদি আমি কপি করে ওই ChatGPT বা যেকোনো ধরনের ইয়েতে আমরা একটু হেল্প নেই, তাহলে আমাদের আরো সহজ হয়ে যাবে। যদি আমি পেস্ট করে দিই ক্রিয়েট, আমাদের কি লাগবে একটা ইউটিউব চ্যানেলের জন্য টাইটেল লাগবে। এরপর হচ্ছে আমাদের টাইটেলের ঠিক নিচের দিকে শো মোরে যদি ক্লিক করি,
এখানে দেখবেন আমাদের কিছু ট্যাগস লাগবে এই ভিডিওটার জন্য। এই ট্যাগগুলো আমরা এখান থেকে দিয়ে দিব। এগুলো সবগুলো আমাদের ChatGPT জেনারেট করে দিতে পারে। আমি এখানে টাইটেল লিখব ক্রিয়েট টাইটেল ফর ইউটিউব, এই তারা বুঝবে যে ইউটিউবের কথাই বলছি আমরা। বাংলা, তো সে বাংলা এবং ইংলিশে তৈরি করবে। তো সে ডিসক্রিপশন লিখবে, যেটা আমরা ঠিক আমাদের এই জায়গাটাতে লিখব, ভিডিও ডিসক্রিপশন। ডিসক্রিপশন অবশ্যই বাংলা ইংলিশ থাকবে এবং আমরা জাস্ট একটা লাইন বলে দিব যে ডিসক্রিপশনের যে ফার্স্ট লাইনগুলো, ফার্স্ট ফার্স্ট 2 লাইন, সেখানে যেন আমাদের যে টাইটেল আছে তার কিওয়ার্ডগুলো ডিসক্রিপশনে আমি লিখছি, ইন ডিসক্রিপশন মাস্ট হ্যাভ কিওয়ার্ডস ফ্রম টাইটেল, অলসো গিভ মি সাম এসইও ফ্রেন্ডলি ট্যাগস। এর ফলে ChatGPT আমাদেরকে টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগস দিবে এবং আমরা কমা সেপারেট ট্যাগস নেব যাতে সহজে এটাকে কপি করে পেস্ট করে ফেলতে পারি। তো আমরা অন্যদের চ্যানেলের থেকে একটা আইডিয়া নিব, এখান থেকে কিছু আইডিয়া নিব, বিভিন্ন ধরনের সোর্স থেকে কিছু শিখবো, শিখে করবো। যেহেতু একদমই নতুন, আমি আগেই বলেছি আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ভিডিওকে উইদাউট কোনো ধরনের কপিরাইট ছাড়া পাবলিশ করা। তো আমি এখান থেকে আপাতত কপি করে নিয়ে এখানে রাখছি এবং পরবর্তীতে আমি এগুলোকে আরও সুন্দর করে সাজিয়ে ফেলবো। এবং এরপর আমাদের আছে ট্যাগস, কপি করছি। আমরা এই যে নিচে যে আছে ট্যাগস, ট্যাগসে আমাদের ভিডিও ট্যাগস হয়ে যাচ্ছে। আমরা এখন দেখি আমাদের টাইটেল হয়ে গেছে, থাম্বনেইল ডিসক্রিপশন হয়ে গেছে। এখন প্রয়োজন থাম্বনেইল। থাম্বনেইল বলতে আমি কি বলেছি, এই যে আমাদের ছবিগুলো বাইরে দেখা যাচ্ছে থাম্বনেইলগুলো, এগুলোর জন্য আমরা খুব সহজেই আবার ইউজ করব। ক্যানভাটা কি মূলত ইউজ করছি, ফ্রিতেই আমাদের অনেকগুলো এখানে পেয়ে যাই। তো আমি এখান থেকে চলে আসবো প্লাসে এবং এখানে লিখব ইউটিউব থাম্বনেইল। এই যে দেখুন ইউটিউব থাম্বনেইল যদি আমি ক্লিক করি, তাহলে ওই যে ইউটিউবের যে সাইজটা আছে অটোমেটিকটা নিয়ে নিবে এবং এখান থেকে আমরা যে কোনো ধরনের টপিকটা লাগবে, যেমন আমি অ্যালফাবেট করেছি বা যেটা আপনি চাচ্ছেন এরকম একটা এখান থেকে আমি যেমন চাচ্ছি অ্যালফাবেট লিখে দেখবেন এই যে অ্যালফাবেট রিলেটেড বিভিন্ন ধরনের তারা থাম্বনেইল আমাদেরকে দিচ্ছে এবং এই যে ছোট ছোট যে স্টারগুলো আছে এগুলো কিন্তু ক্যানভা প্রো, এর বাইরে যেগুলো ফ্রি আছে সেগুলোকে আমরা সহজে ইউজ করতে পারি। আমি ধরুন যে এই যে এটা আছে, এটাকে আমার ভালো লাগছে, বা আমি চাইলে 2-3টাকে ইউজ করে বানাতে পারি। একটা যেমন আমি যেটা সবসময় করি, যে সরাসরি এই টেমপ্লেটগুলোকে ইউজ করি না, কারণ আমাদের মতো অনেকেই আছে যারা এই টেমপ্লেটগুলো ইউজ করবে। আমি যেটা করব, এখান থেকে পরবর্তী পেজে এসে নতুন একটা টেমপ্লেট নিচ্ছি এবং সেখান থেকে এই ছবিটাকে কপি করে নিয়ে উপরের ছবিটার সাথে রিপ্লেস করে দিচ্ছি এবং অ্যাডজাস্ট করে ছোটোভাবে বসিয়ে নিচ্ছি নিচের দিকে। আর এভাবে আমাদের একটা নতুন ইউনিক ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে খুব সহজেই। এবার আমরা যেটা করব, আমাদের লার্ন ইংলিশ অ্যালফাবেট ফর কিড বা লার্ন ইংলিশ অ্যালফাবেট, আমরা এটাকে পেয়েছি, টাইটেলটাকেই রাখবো, বা আপনি চাইলে তার পছন্দ মতো এখানে বাংলা ইংলিশ লিখে দিতে পারেন। আগের মতোই ডাউনলোড পেজে আসবো এবং সেখান থেকে আমাদের যে ফার্স্ট পেজটা আছে সেটাকে সিলেক্ট করে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। তখন আমরা চলে আসবো আমাদের চ্যানেল ড্যাশবোর্ডে। এসে এই যে থাম্বনেইল যে অপশনটা আছে, আপলোড থাম্বনেইল, এখান থেকে ক্লিক করব। এই যে দেখুন আনলক মোর টু ইউটিউব। আমি আগেই বলেছিলাম যে আমাদের কিছু ভেরিফিকেশন প্রয়োজন হবে বিভিন্ন সময়, যাতে ওই স্টেপটার জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে। এখানে আমাদেরকে চাচ্ছে যে আপনি যদি আপনার ভিডিওর জন্য কাস্টমাইজ থাম্বনেইল অ্যাড করতে চান, তাহলে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। এবং আমি যদি ভেরিফাই ক্লিক করি, তাহলে আমাকে তারা বলছে আপনি ফোন নাম্বার ভেরিফিকেশন করেন। যেমন আমাকে 2 স্টেপ, যেহেতু আমি বাংলাদেশ থেকে, বাংলাদেশকে আমি এখানে দিয়েছি বা তারাই সিলেক্ট করে দিয়েছে, এখান থেকে আমি আমার জাস্ট ফোন নাম্বারটা দিয়ে নেক্সট করে দিব। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে সাবমিট করে নিচ্ছি। ফোন ভেরিফিকেশন আমাদের হয়ে গেছে। আমি এটাকে ট্যাবটাকে ক্লোজ করে দিচ্ছি। থাম্বনেইলটা আমাদের আপলোড করতে হলে আমাদেরকে কি করতে বলছে, তারা একবার রিফ্রেশ দিতে বলছে। আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। যখন কেটে দিচ্ছি, এটা কিন্তু আমার অলরেডি ড্রাফটে সেভ হয়ে গেছে এবং আমরা একটা পেজটাকে জাস্ট একবার রিফ্রেশ দিলাম, দিয়ে কন্টেন্টে চলে আসবে। এবার এসে এই যে এডিট বাটন আছে, এডিটে ক্লিক করলাম, আবার যতটুকু আমরা রেখেছিলাম কাজের, এখান থেকে আমরা বাকি কাজটুকুকে করতে পারছি। আর আপলোডে চলে আসলাম, এসে এই যে আমাদের যে লার্ন অ্যালফাবেট পিএনজি, এটাকে আমি ক্লিক করে ওপেন করে দিলাম।
তো দেখুন আমাদের এটা হয়ে গেছে। এরপর বলছে প্লেলিস্ট। আপনি কোনো প্লেলিস্ট তৈরি করতে চান কিনা? তো প্লেলিস্ট বলতে হচ্ছে যেমন আমরা যদি আমাদের চ্যানেলে চলে আসি। এই যে দেখুন প্লেলিস্ট নামে একটা অপশন আছে। এখানে আমি আমার মতো করে আলাদা, আলাদা ভিডিও রেখেছি। যেমন আমরা চাইলে এখানে একটা প্লেলিস্ট তৈরি করতে পারি যে ইংলিশ অ্যালফাবেট বা একটা বাংলা। তো আমি একটা এই ক্রিয়েট প্লেলিস্টে যদি নিউ প্লেলিস্টে দেই, জাস্ট প্লেলিস্ট এখানে দিলাম ইংলিশ। ম্যান্ডেটরি না, বাট এই ক্যাটাগরাইজ করে রাখলে ভালো আপনার ইউজারদের জন্য। আপনি চাইলে এখানে ডিসক্রিপশন লিখতে পারেন। তো আমি এখানে লিখে রাখছি লার্ন ইংলিশ। আমরা আরও বেশি কিছু লিখতে পারি, বাট ফর নাও এটা আমরা রাখছি। এরপর ক্রিয়েট করে দিলাম, এটাকে আমি ডান করে দিচ্ছি। এরপর আছে যে আমাদের এই ভিডিওটা মেকিং ফর কিড কিনা। যদি আমাদের কিড হয় তাহলে আমি ইয়েস দিস ভিডিও মেকিং ফর কিড, না হলে আমরা নো দিয়ে রাখবো, দিলাম। এরপর আমরা শো মোডে গিয়ে যেটা আরও কিছু আছে পেইড প্রমোশন, এটা আমরা আনচেক করে রাখবো। এরপর আছে অল্টার কন্টেন্ট, যেটা হচ্ছে আমরা কোনো ধরনের এআই দিয়ে কাজ করেছি কিনা। যেহেতু আমরা নিজেরাই সব কিছু তৈরি করেছি, তাই আমি এটাকে নো দিয়ে দিচ্ছি। আপনাদের এআই বা কোনো ধরনের ফুটেজ থাকলে আপনারা ইয়েস করবেন। এরপর আমাদের যে ট্যাগ সেটা আমরা আগে দিয়েছি। এরপর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজে এটা তৈরি করেছেন সেটা এখান থেকে বলতে পারেন। আমি আপাতত এটা এভাবে রাখছি। এরপর হচ্ছে ক্যাটাগরিজ। ক্যাটাগরিজে মূলত অ্যাড ইউর ভিডিও ক্যাটাগরিজ টু ভিউ। তো এখান থেকে আপনি যেগুলো দিতে পারেন, যেমন আমরা চাইলে এডুকেশন দিতে পারি বা এন্টারটেনমেন্ট দিতে পারি, আর যেটা আমাদের পছন্দ হয়। তো ক্যাটাগরিজতে কোনো ধরনের কনফিউশন থাকলে এই যে এভাবে জেমিনিকে বা ইয়াকে আছে যে হোয়াট ইজ দ্য করি ফর দি ভিডিও দিলে ও আপনাকে বলে দেবে যে কোন ধরনের ক্যাটাগরিতে হাউ অ্যান্ড স্টাইল পিপল ব্লগ কোনটাতে আমরা এটাকে রাখতে পারি, সে ধরনের ক্যাটাগরিকে আমাদের বলে দিচ্ছে। তো হাউ টু অ্যান্ড স্টাইল সে বলছে, তো আমরা এডুকেশন অথবা হাউ টু অ্যান্ড স্টাইল বলে দিতে পারি। নেক্সট। এরপর আছে একটা ভিডিওর শেষে আমরা কী রাখবো, অ্যাড সাবটাইটেল, অ্যাড ইন্ড স্ক্রিন এবং অ্যাড কার্ড। এই জিনিসগুলো মূলত আমাদের ভিডিওর যখন লেন্থ বড় হবে তখন এই জিনিসগুলোকে আমরা ভিডিও অ্যাড করতে পারি। এটা আসলে আমি একটু বুঝাই দিচ্ছি যে কীভাবে এটা কাজ করে। যে অ্যাড ভিডিও হোম স্ক্রিন, যেমন ধরুন এখান থেকে আমি যখন একটা ভিডিওকে যদি প্লে দেখবেন এই ভিডিওটার যে কোনো একটা সময় এই যে এরকম একটা আই বাটন আছে, এই যে এখানে একটা আই বাটন দেওয়া আছে, এই যে আই, এটা মূলত হচ্ছে আমাদের এই যে অ্যাড কার্ডস। এখানে আপনি যা অ্যাড করে দিবেন এই জিনিসটা আমাদের এই আই বাটনে থাকবে। আর যদি আমরা এই ভিডিওটাকে একদম শেষ করে ফেলি, একদম শেষে দেখবেন আমাদের কাছে কিছু ইনফরমেশন আসবে। এই যে দেখুন এই জায়গাটাতে আমাদের এখানে ছোট্ট একটা প্রিভিউ আসছে আমাদের অন্য একটা প্লে লিস্টে বা অন্য একটা ভিডিওর, এবং আমাদের লোগো দেখা যাচ্ছে। এই জিনিসটা ফিক্স করার জন্য আমাদের অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন এখান থেকে আমরা অ্যাড করতে পারি। তো আমি আপাতত যেহেতু আমাদের ভিডিওর লেন্থটা খুব ছোটো, তাই এটা আমরা দিচ্ছি না, এবং এরপর আমরা নেক্সট করছি। এই জায়গাতে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেই ভিডিওটার কোনো ধরনের যদি কপিরাইট ইস্যু থাকে বা কোনো ধরনের মিউজিক প্রবলেম থাকে বা যে কোনো ধরনের প্রবলেম থাকলে ইউটিউব থেকে বেসিকভাবে চেক করে সে আপনাকে জানাবে। এর পরবর্তীতে অনেক ধরনের কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আর সেই সব ক্ষেত্রে অবশ্যই ইউটিউব আপনাকে বলবে যে কী কী ধরনের প্রবলেম হচ্ছে। এই প্রবলেমগুলো থাকলে আপনি এখান থেকে এটাকে রিজলভ করতে পারেন। এরপর আমরা আসবো নেক্সটে। এখান থেকে আছে ভিজিবিলিটি। ইউটিউবের ক্ষেত্রে আমরা এখান থেকে আলাদা, আলাদা 3টা অপশন দেখছি। আপনি চাইলে প্রাইভেট করতে পারেন, অনলি ইউ অ্যান্ড ইউর পিপল হু ক্যান চুজ ইউর ভিডিও। তার মানে আপনি এখানে যদি প্রাইভেট করেন, আপনি প্রাইভেটলি মানুষকে বিভিন্ন ধরনের ইমেল অ্যাড করে, করে এগুলো মানুষকে দিতে পারবেন। এরপর হচ্ছে আনলিস্টেড। আনলিস্টেড মূলত হচ্ছে এটা আপনি যাদেরকে লিঙ্ক পাঠাবেন তারাই দেখতে পারবে। হ্যাঁ, ধরুন আমরা একদম পার্সন টু পার্সন ধরছিলাম প্রাইভেটে, সেটাকে আমরা আনলিস্টে এসে জাস্ট এটা পাবলিশ করা থাকবে, কিন্তু আমাদের মেইন ইউটিউব পেজে এটা দেখাবে না এটা। আর আমরা যদি পাবলিক করে দিই তাহলে এভরিওয়ান আমাদের দেখতে পারবে। আর আপনি চাইলে এখান থেকে শিডিউল করতে পারেন যে আপনি কোন মুহূর্তে এটাকে আপলোড করছেন। যেমন আমি চাচ্ছি যে এটা কখন পাবলিশ করব সেটা এখান থেকে আমি সেট করতে পারি। তো আমি এখান থেকে পাবলিশ করছি সরাসরি। এখান থেকে করে আমি যদি এটাকে পাবলিশ করে দেই, তাহলে দেখবেন যে আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমি এটাকে কপি করে নিচ্ছি লিঙ্কটাকে, যাতে আমি যেগুলো সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করতে পারি। এখন যদি আমরা আমাদের এই চ্যানেলটাকে একটু ভিউ করি, তাহলে দেখবেন আমাদের চ্যানেলে এই যে দেখুন আমাদের ইংলিশ নামে একটা ক্যাটাগরি প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। এখানে আমাদের একটা ভিডিও আছে। এই পেজটাকে আরও কীভাবে দেখাতে পারি
এই ভিডিওর কাজটা আমরা এখন দেখব। যে আমরা ধরুন ভিডিও আপলোড হয়ে গেছে। এখন আমরা ব্যাক করি যদি আমাদের কাস্টমাইজেশন সেকশনে এবং এখান থেকে যে হোম সেকশনে এখানে দেখতে পারবেন যে হোম ট্যাবে শোতে আমি যদি ক্লিক করি, এখান থেকে আমরা আমাদের মতো এখন জিনিসগুলোকে ফিক্স করতে পারবো। আমি যদি এটাকে এখন পাবলিশ করে দেই, এখানে আমি চাইলে যে আমার যতগুলো ভিডিও থাকবে সেগুলোকে ইউটিউব র্যান্ডমাইজভাবে আমার ইউজারের সামনে নিয়ে আসবে। আমার সবগুলো ভিডিওকে একটা লিস্টে দেখাবে। আমার যে প্লেলিস্টগুলো আছে সেগুলোকে দেখাবে, পোস্ট আছে সেগুলোকে আলাদা, আলাদা করে ট্যাবে দেখাবে। এখন যদি আমি এটাকে রিলোড দেই, তাহলে দেখবেন আমাদের একটা হোম নামে একটা অপশন চলে আসছে যেখানে ভিডিওগুলো দেখাচ্ছে। প্লেলিস্টে এসে আবার প্লেলিস্ট দেখাচ্ছে। এভাবে আমরা আমাদের হোম সেকশনে এই জায়গাটাকেই অনেকভাবে কাস্টমাইজ করতে পারি। তো আমরা আমাদের ভিডিওতে অনেকগুলো বেসিক জিনিসকে কভার করেছি যে মূলত কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করবেন। তার জন্য কিভাবে আপনি একটা ব্যানার তৈরি করতে পারেন, কিভাবে একটা লোগো তৈরি করতে পারেন, আপনার নাম বা হ্যান্ডেল যদি চান কিভাবে চেঞ্জ করবেন। ডেসক্রিপশন খুব বেসিক যদিও। ডেসক্রিপশন কোথায় দিবেন, একটা ইউআরএল কিভাবে দিচ্ছেন, তারপর এখানকার জন্য ওয়াটারমার্ক কিভাবে তৈরি করছেন, সেটা আমরা দেখেছি। এরপর আমরা দেখলাম কিভাবে আমরা একটা ভিডিওকে আপলোড করলাম এবং ভিডিও আপলোড করার পর সেটাকে আবার কিভাবে আমরা এডিট করতে পারি, ডিলিট করতে পারি। আর অ্যানালিটিক্স আমরা কিভাবে দেখব, সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। তো আশা করি একটা ওভারঅল ধারণা পাবেন কিভাবে একটা অ্যাকাউন্টকে তৈরি করতে হয়, বেসিকভাবে কিভাবে এটাকে শুরুটা করতে হয় সেটা করতে, এবং যখন আপনি এটা তৈরি করে ফেলবেন তখন আপনি রেগুলার যখন বিভিন্ন ধরনের ভিডিও দেখবেন, দেখে দেখবেন যে সময় আপনার একটা ভালো ধারণা চলে আসবে। কোনো আ আসলে কোনো জিনিসই আ শেখার শুরুটাই একটু কষ্টকর। সেই কাজটাকে শুরু করে ফেলবেন। আস্তে, আস্তেই দেখবেন যে সেটা আপনার কাছে সহজ লাগা শুরু করছে। তো আশা করব আপনার ভিডিওগুলোকে মনোযোগ সহকারে দেখবেন। আমি সেকশন বাই সেকশন করে রেখে দিব। এখান থেকে আপনি সেকশন বাই সেকশন প্র্যাকটিস করবেন। কোন ধরনের কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আমার যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।